সেই দিন ছিল 11 জুন। সেই দিন আমার বাবা হসপিটালে অ্যাডমিট হয়। আমরা সারাদিন হসপিটালে কাটানোর পর রাতের দিকে বাড়ি ফেরার কারণটা হলো আমার প্রিয় মানুষটার সেই দিনকে জন্মদিন ছিল এবং তার নিউ রেস্টুরেন্ট ওপেনিং ছিল। অনেক লোকজনকে ইনভাইট করেছিল, কিন্তু যেহেতু আমার বাবা অ্যাটেন্ড করতে পারবে না, সব হসপিটালে দাঁড়িয়েই ক্যান্সেল করে দেয়। আমি বারণ করেছিলাম কিছু ক্যান্সেল করতে হবে না, আমি এদিকটা সামলিয়ে নেব, তুই যাও এদিকটা সামলা, কারণ তোর একটা বড় দিন। ও আমার পাশে আমার হাতটা ধরে একটা কথাই বলছিল, কিচ্ছু হবে না ডোডো, আমি পাশে আছি। জানো তো, মেয়েরা অনেক নরম মানুষের হয়, কিন্তু ছেলেরা নরম তখনই হয় যখন তার প্রিয় মানুষটা অসময়ে থাকে। হয়তো তোমরা বললে বিশ্বাস করবে না, আমি অনেক ছোট বয়সে অনেক কিছু দেখে ফেলেছি আমার জীবনে, যেটা আমার বয়সে দেখা উচিত ছিল না। তবুও অনেক কষ্ট বুকে নিয়ে একটু হাসার চেষ্টা করছিলাম, কারণ আমার প্রিয় মানুষটার জন্মদিনটা আমি মাটি করতে চাইনি। তাই তোমরা বাজে কমেন্ট করো না যে তার বাবা হসপিটালে ভর্তি, আসছে কিভাবে এতটা হাসছে। হসপিটাল থেকে ডিরেক্ট ওর রেস্টুরেন্টে চলে আসি, কারণটা হলো ওর যেহেতু কাছের বন্ধুরা ওর জন্য কেক নিয়ে এসে ওখানেই ওয়েট করছিল, তো আমরা ওখানে চলে আসি। ওর জন্মদিনে আমার অনেক কিছুই প্ল্যান ছিল। আমি প্রতিবার ওর জন্মদিনে অনেক সুন্দর করে সাজিয়ে ওর কেকটা কাটানো হয়, তো মনটা একটু খারাপ লাগছিল যে আমি কিছুই করতে পারলাম না এই বছর, বাট খুব তাড়াতাড়ি কিছু একটা করব ওর জন্য। আমার প্রিয় মানুষটার জন্য নিজের টাকা উপার্জন করে একটা ছোট্ট গিফট। বড় কোনো ব্লগ করতে পারিনি কারণ টাইমটা ঠিক ছিল না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি আমার ব্লগটা দেখতে ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।